আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের 72 পৃষ্ঠা অনুশীলনী 6.4 72 পৃষ্ঠার আর বাকি অঙ্কগুলো করে দিচ্ছি। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো 3 নম্বরটা, খালি ঘরে সঠিক গাণিতিক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। অর্থাৎ এখানে দুই দিকে গাণিতিক বাক্য, মাঝখানে সমান চিহ্ন দেওয়া আছে। আমি বোর্ডে উঠিয়ে নিয়েছি। তার আগে বলে দিচ্ছি যে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আগের ভিডিওগুলো লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা পূর্বের ক্লাসগুলো দেখতে পারো। এখানে সমান চিহ্নের বামে এবং ডানে দুটো করে গাণিতিক বাক্য আছে। এটা একটা গাণিতিক বাক্য, এটা একটা। এখন এখানে এমন চিহ্ন বসাতে হবে যেন গাণিতিক বাক্য দুটো সত্য হয়। অর্থাৎ এই 69 আর 13 যা কিছুই করো না কেন, যোগ বিয়োগ গুণ ভাগ, এর মানও যা হবে এদিকের মানও তাই হবে। একটু ভেবে চিন্তা করলে হয়। যেমন 7 দ্বারা 8কে গুণ করলে 7 8 56 হয়। তো 56 কখন হবে? এই 69 থেকে 13 বিয়োগ করলে 56, এখানে বিয়োগ চিহ্ন হবে। তাহলে এদিকেও 56, এদিকেও 56। ওকে। অনুরূপভাবে এটা দেখো 3 নম্বরটা, 8 দিয়ে 5কে গুণ করলে 5 8 40 হয়। অর্থাৎ এটার মান হচ্ছে 40। 30 দিয়ে 1200কে ভাগ করলে 40 হয়, তার মানে এটা হচ্ছে ভাগ। ওকে। আচ্ছা, এবার এটা একটু দেখো। এটা 29 আর 58 যদি যোগ করো তাহলে হবে 87। হ্যাঁ, 87 হবে। 96 থেকে 9 বিয়োগ করলেও 87 হয়। ঠিক আছে। সরি, এটা আমি 87 লিখছি কেন? এটা বিয়োগ, এটা যোগ চিহ্ন, এটা বিয়োগ চিহ্ন। তাহলে দুই দিকের বাক্যের মান সমান হলো, উক্তিটি সঠিক হলো। এখানে 7 দ্বারা 7কে গুণ করলে 49, আর এটা দিয়ে এটাকে বিয়োগ করলে, অর্থাৎ 87 থেকে 38 বিয়োগ করলে হয় 49। তার মানে এটা বিয়োগ চিহ্ন, এটা গুণ চিহ্ন। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবারে 4 নম্বরে 4টা অঙ্ক রয়েছে, সেগুলো করে দেব। 4 নম্বরে লক্ষ্য করছো, খোলা বাক্যের খালি ঘরে সংখ্যা বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। অর্থাৎ এসব খোলা ঘরে একটা সংখ্যা বসাতে হবে, তো সংখ্যা নির্ণয় করতে হবে। তো 1 নম্বরটা আমি বোর্ডে উঠিয়ে নিয়েছি। এটা যেহেতু মাঝখানে সমান চিহ্ন রয়েছে, দুই দিকে গাণিতিক বাক্য রয়েছে, এটা আমরা বা দিয়ে করতে পারি। সো প্রথমে তোমরা অঙ্কটা তুলে নিয়ে বা দিয়ে শুরু করবে। এখানে যেহেতু খোলা ঘরের একটা মান বের করতে হবে, এদিকে একটু লক্ষ্য করো। আমরা এদিক থেকে এদিকে বিয়োগ করতে পারি। 4 3 হলো। বা খোলা ঘর সমান, এবারে 34টা এদিকেই রাখলাম, আর 9টা বামে আছে, ডানে নিলে বিয়োগ হয়ে যাবে। বিয়োগ করলে থাকে তোমার 9 আছে 14 পাবো। 9 10 11 12 13 14 5 2, অর্থাৎ 25 হলো। অতএব নির্ণেয় সংখ্যাটি, অর্থাৎ যে সংখ্যা বসাতে হচ্ছে, নির্ণেয় সংখ্যাটি 25। অর্থাৎ 25 যদি বসাও তাহলে 25 আর 9 34, আবার এটা দিয়ে এটাকে বিয়োগ করলে 34 হয়। ওকে। এবারে 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা বলেছে 9 গুণ ফাঁকা ঘর। 9 গুণ ফাঁকা ঘর সমান 36 গুণ 2। 36 গুণ 2, এটাকে বা দিয়ে করলে 9 গুণ ফাঁকা ঘর, 36 দিয়ে 2কে গুণ করলে 72, বা 9, ফাঁকা ঘরটা এখানে রেখে দাও, যেহেতু ফাঁকা ঘরের মান বের করবো আমরা খালি ঘরের। 72, এটা 9-এর সাথে গুণ অবস্থায় আছে, ওপরে গেলে ভাগ হবে, তার মানে মান বের হবে কত? 8। অতএব নির্ণেয়
অতএব নির্ণয় সংখ্যা 8। বাস, ঠিক আছে। ফাঁকা ঘরে খালি ঘরের সংখ্যা বসাও, তো নির্ণয় সংখ্যা 8। ওকে, এটুকু রেখে দিলেই যথেষ্ট, সমস্যা নেই। 3 নম্বরটা দেখো, 81 ভাগ ফাঁকা ঘর খালি ঘর, এটা দিয়ে এটাকে ভাগ করলে হয় 9, বা এবারে ফাঁকা খালি ঘরটা এদিকে রেখে দেব, আর 81টা এদিকে নেওয়ার পরে ভাগ 9 দেব। এখানে হয়তো ভাবছো যে স্যার এখানে চিহ্ন পরিবর্তন হলো না কেন? আসলে এখানে একটু আমি আরও 2টা লাইন অতিরিক্ত করি, তাহলে বুঝতে পারবে যেটা কি করে হলো। বা পুরো 9কে এদিকে নেব, বা 9 সমান 81 ভাগ ফাঁকা ঘর দেব। ঠিক আছে, এখানকার বিষয়টা হলো যে যখন সমান চিহ্নের ডানের অংশ বামে আসবে এবং বামের সম্পূর্ণ অংশ ডানে যাবে, তখন চিহ্নের কোনো পরিবর্তন হয় না। যার কারণে আমি এই কাজটা করে নিয়েছি। আমি আবারও বলছি, এই যে সমান চিহ্নের আমরা ব্যবহার করি মাঝখানে, এবং সেখানে এই গাণিতিক বাক্যের যে কোনো একটা সংখ্যা যদি এপার ওপার পরিবর্তন করি, তাহলে চিহ্নের পরিবর্তন করি। অর্থাৎ যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। কিন্তু শর্ত হলো যে যদি এই সমান চিহ্নের বামের সম্পূর্ণ অংশ ডানে অথবা ডানের সম্পূর্ণ অংশ বামে আসে, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। যেমন এখানে ডানে 9 আছে, 9টা এদিকে নিলাম, আর বামে হচ্ছে 81 ভাগ ফাঁকা ঘর আছে, তাই চিহ্নের কোনো পরিবর্তন হলো না। এখন আমি এই 9-এর সাথে এই ফাঁকা ঘরটা নিতে চাচ্ছি, তাহলে অবশ্যই সেটা গুণ অবস্থায় হবে, আর 81 ডানে ডেনেই থেকে গেল। আচ্ছা, তারপর এবার ফাঁকা ঘরের যেহেতু মান বের করতে হবে, 81 ডানেই থাকলো। এইবার এই 9টা বাম থেকে, দেখো বাম থেকে আমি ডানে নিচ্ছি, তাহলে চিহ্নের আবার পরিবর্তন হবে। তাহলে কি হলো, 81 ভাগ 9 নং 81। অতএব নির্ণয় সংখ্যাটি 81। ঠিক আছে, নির্ণয় সংখ্যাটি 81। 4 নম্বরটা দেখো, বা এখানে আমরা ফাঁকা ঘরের যেহেতু মান বের করতে হবে খালি ঘরে, সো এই 8 গুণ ফাঁকা ঘরটা এদিকে রেখে দাও। যেহেতু ফাঁকা ঘরের সাথে 8 গুণ অবস্থা আছে, তাই এদিকে রেখে দিলাম। আর 35 বিয়োগ 3 হয়ে যাবে। কেন হলো জানো? কেননা 3 এখানে যোগ অবস্থা আছে, এর সামনে কিছু না, মানে যোগ। 3 যোগ অবস্থা আছে, এবার ডানে চলে গেল, সমান চিহ্নের ডানে চলে গেল, যার কারণে 3টা বিয়োগ হয়ে গেল। বা 8 গুণ ফাঁকা ঘর খালি ঘর 32, বা এই খালি ঘর সমান 32 ভাগ 8 হবে। কেননা এটা গুণ অবস্থা আছে, ভাগে খালি ঘরের সাথে ওপরে গেলে ভাগ হবে, তাহলে 4 8 32। অতএব নির্ণেয় সংখ্যা 4। ওকে, আচ্ছা, এবারে আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, 5 নম্বরটা। আচ্ছা, 5 নম্বর বলছে খালি ঘর ব্যবহার করে নিচের সমস্যাগুলোকে প্রকাশ করো এবং অজানা সংখ্যাটি নির্ণয় করো। অর্থাৎ সমস্যাগুলোকে প্রকাশ করতে হবে এবং অজানার সংখ্যাটি নির্ণয় করতে হবে। তাহলে সমস্যাগুলো গাণিতিক বাক্যে লিখতে হবে, তাই না? তো তার আগে একটি ভাষা আমাদের লিখতে হবে। আমরা জানি যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। তো এখানে বলেছে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 4 হয়। একটি সংখ্যাকে, তো একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 হয়। তো 7 দ্বারা যে সংখ্যাকে ভাগ করছো ওটা অবশ্যই ভাজ্য, আর সেই একটি সংখ্যাটা
দেওয়া নেই। তাহলে এখানে আমরা বুঝে নিতে হবে আমাদেরকে যে ভাজ্য সমান ফাঁকা ঘর। এখানে ভাজ্য সমান ফাঁকা ঘর, ভাজক 7 ভাগফল 5 ভাগশেষ 4। অতএব এখন বলছে সমস্যাগুলোকে প্রকাশ করো। আচ্ছা, তাহলে আমরা এখন লিখতে পারি অতএব ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাই না? এখন যেহেতু গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলছে, হচ্ছে সমস্যাগুলোকে প্রকাশ করতে বলেছে, অতএব গাণিতিক বাক্য হচ্ছে তোমার কোনটা হচ্ছে দেখো, ভাজ্য মানে কি ফাঁকা ঘর সমান ভাজক মানে 7 গুণ 5, 7 গুণ ভাগফল 5 যোগ ভাগশেষ 4। এটা হচ্ছে গাণিতিক বাক্য। এখন সংখ্যাটি নির্ণয় করতে হবে। এখন ফাঁকা ঘর সমান 7 গুণ 5 যোগ 4, 5 7 35 যোগ 4 সমান 39। এই 39কে দেখো 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 7 35 5 হবে এবং ভাগশেষ 4 থাকবে। ঠিক আছে, তাহলে অজানা সংখ্যাটি নির্ণয়। অতএব অজানা সংখ্যাটি 39। ঠিক আছে, অজানা সংখ্যাটি 39। 2 নম্বরটা বলেছে 3 ও অপর একটি সংখ্যার যোগফলকে 7 দিয়ে গুণ করলে গুণফল 56 হয়। চমৎকার। 3 ও অপর একটি সংখ্যার যোগফলকে, অপর সংখ্যা কত তাহলে সেটা দেওয়া নেই। তাহলে প্রদত্ত তথ্য অনুযায়ী, আর একটু ভালোভাবে লিখছি, প্রদত্ত তথ্য অনুযায়ী গাণিতিক বাক্য, একবারে লিখে দিলাম, এটা গাণিতিক বাক্য হবে প্রদত্ত তথ্য অনুযায়ী গাণিতিক বাক্য। ঠিক আছে, সেটা কি? অপর একটি সংখ্যাকে ফাঁকা ঘর ধরতে হবে। তাহলে 3 ও অপর একটি সংখ্যার যোগফল, তো 3 যোগ ফাঁকা ঘর, এর যোগফলকে 7 দ্বারা গুণ করতে হবে, গুণ 7 সমান, তাহলে গুণফল হবে 56। এই হচ্ছে বিষয়। 8 লিখছি কেন, 56। ঠিক আছে, প্রদত্ত তথ্য অনুযায়ী গাণিতিক বাক্য হবে এটা, কেননা অপর একটি সংখ্যার 3 ও অপর একটি সংখ্যার যোগফল, এই যোগফলকে 7 দ্বারা গুণ দিতে হবে। সো এটা ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। এখন যেহেতু আমাদের ফাঁকা ঘরের মান নির্ণয় করতে হবে, তাই বাক্যটি আবারও তুলব আমরা। বাক্যটি তোলার পরে সমাধান করব। আচ্ছা, এবারে তাহলে আমরা যেহেতু ফাঁকা ঘরের মান বের করব, তাই এখানে রেখে দেব 3-এর সাথে, আর 5 6, এখানে 7 গুণ অবস্থা আছে, অপরে গেলে ভাগ অবস্থা হবে, বা 3 যোগ ফাঁকা ঘর সমান 7 8 56 8, বা 3 না, এবার ফাঁকা ঘরের মান বের করবো সরাসরি। 8, এখানে যোগ অবস্থা আছে 3, এরপরে গেলে বিয়োগ সমান 5। অতএব অজানা সংখ্যাটি কত হচ্ছে? অজানা সংখ্যাটি হচ্ছে তোমার 5। দেখো 5 বসালে মিলে যাচ্ছে, দেখো 5 3 8 27 56, তাই না? ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি প্রতিটা অঙ্ক তোমরা খুব সহজভাবে বুঝে গেছো। আজকে এ পর্যন্তই। আগামী দিনে ইনশাল্লাহ গণিত গণিতের বিষয়ে খুব চমৎকার আলোচনা হবে।
ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।